ওখানে দুজনে কি গুজগুজ হচ্ছে? হ্যাঁ, বড় বৌমা ছোট বৌমা দুজনের বৌমাদের একটু সামলাও। একজন এসেছে এ বাড়িতে, হ্যাঁ আমি তাকে আশ্রয় দিয়েছি, তার নামে এই ধরনের বদনাম রটানো তো ঠিক নয়। কি ভেবেছে ও? না না দাদাজি, আমি কিছু মনে করিনি। এটা তো স্বাভাবিক আছে, পিলু তো আমাকে পছন্দ করে না, ও তো এরকমটা বলবেই। আসলে ও ভাবছে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে হক চাইছি। কিন্তু দাदाজি আমি তো सच বলছি, আমার নিজের হক চাইছি আমি। ये सब छोड़िए ना दादाजी, आप चलिए मेरे साथ अपने कमरे में चलिए। আর তাছাড়া আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। आइए दादाजी मेरे साथ आइए आइए। তালখিরের সময় তো এত বুদ্ধি কাটালে, এখন হঠাৎ কি হলো বলো তো তোমার পিলু? বাবাকে তুমি সোজা নিয়ে চলে এলে বিন্দির মুখোশ খুলে দেখাবে বলে। আরে বাবা, পিলু বিন্দি খুব ধুরন্ধর মেয়ে, এত সহযোগে কাবু করা যাবে না। ও কোনোভাবে ও বাবাকে বুঝিয়েছে, ও যা যা বলছে সব সত্যি, কোনো মিথ্যে নেই তাতে। শুধু বাবা নয় দিদি, মল্লারের বাবা পর্যন্ত বিন্দির সম্পর্কে কোনো কথা শুনতেই চাইছেন না। তাও আগে দুদিকটা বিচার করে কথা বলতেন, আজ সকাল থেকে দেখছি একদম অন্য সুর। মল্লার এমন রেগেমেগে বেরিয়ে গেল, ফোনটা পর্যন্ত পাচ্ছি না, মল্লার ফোন ধরছে না। দিদি আহিরকে ফোন করলাম, আহিরও কিছু বলতে পারলো না মল্লারের সম্পর্কে। এ কথা কেন বলছেন শাশুমা? আজ তো পণ্ডিতজির বিন্দির ব্যাপারে বিচার শোনানোর কথা, দেখুন না কি হয়। কি করছো পিলু? আরে কি খুঁজছো? কি হয়েছে বলো তো? কি খুঁজছো তুমি পিলু? বিন্দির জিনিসপত্র ভাবে ঘাঁটছো কেন? কি পাগলাম পিলু? পিলু, কি হয়েছে বলতো? বুঝতে পারছি না। কি হচ্ছে কি পিলু? কি করছো তুমি বলো তো? ভাবছি যদি অন্য কোনো একটা প্রমাণ পাওয়া যেত তাহলে আজই ওর মুখোশটা ছিঁড়ে ফেলা যেত। সেই কাজটা করার চাপ আছে পিলু। তাছাড়া পণ্ডিতজি হয়তো বিন্দিকেই দোষের কিছু নেই রঞ্জা। ওই জালিয়াত মেয়েটাকে এবার শিক্ষা দে, নিজের অধিকারের জন্য, মল্লারের জন্য।
তাতে ডিগনিটি হার্ট হবার কি আছে রঞ্জা? তোর ডিগনিটিতে তখনই লাগতো যখন মল্লার বিন্দি ওর খুব বেশি দেখো না কি হয়। সত্যিটা একদিন না একদিন ঠিক সামনে আসবে। আপনি এগুলো একদম ভেতরে নিয়ে রেখে দিন। ঠাকুর মশাই, এই বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু কয়েকটা নিয়ম কানুন মানা, এর বেশি আর আমি কি চাইছি না। কিন্তু মল্লারের বিয়ে তো অন্য জায়গায় হয়ে গেছে, আর সে বিয়ে আমি ঠাকুর মশাই, এসব আলোচনার কোনো দরকার নেই। আসলে আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ছেলের তো একটা মান সম্মান আছে। আপনি চিন্তা করবেন না, আপনি উপযুক্ত দক্ষিণা পাবেন। তোমরা এসে গেছো?